তীব্র তাপদাহে পুড়ছে দেশ, গরম আরও বাড়বে। জনগণকে কিছুটা স্বস্তি দিতে রাজধানীতে প্রতিদিন 4 লাখ লিটার ওয়াটার স্প্রে করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গরমের তীব্রতা কমতে সময় লাগবে আরও 2 থেকে 3 দিন। বৃষ্টির জন্য হাহাকার সারা দেশে। দেশের বিভিন্ন জায়গায় আজও ইস্তিসকার নামাজ আদায়। গুনাহ মাফ করে রহমতের বৃষ্টির জন্য আল্লাহর কাছে আকুতি। চলমান তাপদাহের মধ্যেই কাল থেকে খুলছে স্কুল কলেজ। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি, তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক বিদ্যালয়গুলো। ক্ষমতা যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একদলীয় ভয়ঙ্কর বাকশালের মধ্যে জনগণকে রেখেছে সরকার, অভিযোগ বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভীর। আওয়ামী লীগ স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করছে, গৃহপালিত হয়ে থাকবে না জাতীয় পার্টি, বলেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। দেশে কোনো রাজনীতি নেই, আর রাজনীতি না থাকলে অর্থনীতিও থাকে না, বলেছেন বিশিষ্টজনেরা। ঘরে ঘরে গিয়ে কিশোর গ্যাং নির্মূল করা পুলিশের পক্ষে সম্ভব নয়, বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট হলে ভোট বন্ধ করে দেয়া হবে, সহিংসতা সহ্য করা হবে না, হুঁশিয়ারি কমিশনার আহসান হাবিব খানের। রবিবার ভোর 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামে 48 ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের। বাগেরহাটে ট্রাক চাপায় ইঞ্জিন চালিত ভ্যানের 3 যাত্রী, আর ময়মনসিংহে বাস চাপায় সিএনজি অটোরিকশার 2 যাত্রী নিহত। ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে 2 ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যায় চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা প্রশাসনের। গাজার রাফা ও শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় 15 ফিলিস্তিনি নিহত। লোহিত সাগরে যুক্তরাজ্যের তেলবাহী জাহাজে হুথিদের মিসাইল হামলা। ফিলিস্তিনিদের পক্ষে আর ইসরায়েলের বিরুদ্ধে কলম্বিয়া ইউনিভার্সিটি, এমোরি ইউনিভার্সিটি, জর্জ টাউন ইউনিভার্সিটি, লস অ্যাঞ্জেলস ও ক্যালিফোর্নিয়া সহ যুক্তরাষ্ট্রের অন্তত 25টি বিশ্ববিদ্যালয় ও হাই স্কুলে বিক্ষোভ। বাংলাদেশের বিপক্ষে 5টি টি-20 ম্যাচ খেলতে রবিবার ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। রবিবার শুরু হচ্ছে বাংলাদেশ ভারত নারী টি-20 সিরিজ। বিশ্বকাপের প্রস্তুতি উপলক্ষে এই সিরিজে 5টি টি-20 খেলবে দেশ দুটি। সৌদি প্রো লিগে 3-1 গোলে আল ফাতেহকে হারিয়েছে লিগ লিডার আল হিলাল। 28 ম্যাচ শেষে 80 পয়েন্ট নিয়ে সবার উপরে ক্লাবটি। স্প্যানিশ লা লিগায় সোসিয়েদাদকে হারালো রিয়াল মাদ্রিদ, পৌঁছে গেল শিরোপার আরও কাছে। সম্প্রতি ইউটিউব চ্যানেল আনফিল্টার্ড বাই সমদেশে হাজির হয়ে প্রখ্যাত অভিনেত্রী বিদ্যা বালান বলেছেন, রাজনীতি নিয়ে কথা বলতে ভয় করে, কি জানি বাবা কখন বয়কট করে দেবে আমাকে। শুভ সাগন ডেইলি সোপে কাজ করার পর মেকআপ রুমে আটকে রাখা থেকে 5 মাসের বকেয়া টাকা না দেয়া সহ নানা বিষয়ে প্রযোজক কুন্দন সিং এর বিরুদ্ধে ইনস্টাগ্রামে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের ছোট পর্দার অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়।